হলো আমি একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি, তাই আমার ফ্যামিলি মেনে নেয়নি এবং আমার এলাকার মানুষ আমাকে আর আমার ওয়াইফকে নানা বাজে কথা শোনান। আমি কি ওকে বিয়ে করে ভুল করেছি? এ ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন। খুবই দরকারি একটা প্রশ্ন ভাই। কেন দরকারি প্রশ্ন আমি বলি। অনেক মুসলমান আছেন আমাদের সমাজে, তিনি নামাজ কালাম পড়েন হয়তোবা, অথবা তিনি নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু এইরকম কিছু দুশ্চরিত্র তার মধ্যে আছে। একজন যুবক কোনো ডিভোর্সি নারীকে বা কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন, তিনি কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? কিরকম ভালো কাজ আপনি জানেন? একজন নারী তিনি তালাক প্রাপ্ত হয়ে বাপের বাড়িতে ফিরে এসেছেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ ধরনের মেয়েদেরকে দেখলে ফিস ফিস করে। মনে করা হয় যে এই ভদ্র মহিলা বাপের বাড়ি থেকে তালাকপ্রাপ্ত হয়ে এসেছেন, নিশ্চয়ই তার সমস্যা আছে, না হলে সে তালাক খাইল কেন। এরকম মন্তব্য আমাদের মধ্যে করার প্রবণতা আছে না নাই? ভাইরা আমার, শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয়? হয় কি হয় না? শুধু মেয়েদের দোষেই তালাক হয়, ছেলেদের দোষে তালাক হয় না? বরং আপনি খুঁজে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথাকথিত শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্র মহিলা। তাহলে একজন মাজলুম, এমনিতে তার মনটা ভাঙা, এরপরে যদি সমাজের মানুষ তাকে কটু কথা বলে, তালাক প্রাপ্তা বলে, তার বাপকে তার মাকে পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয়, তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে, হেয় করে কথা বলে, বাজে কথা বলে, ওই মেয়েকে যদি বাজে কথা বলে, তাহলে একজন মাজলুম অত্যাচারিত মানুষ যদি তিনি হয়ে থাকেন আর আপনি যদি কটু কথা বলেন, তাহলে এই মাজলুমের যে আহাজারি সে হয়তো মুখে বলতে পারবে না, অন্তরে যে ব্যথা আছে, আল্লাহর কসম করে বলছি জাহান্নামে যাওয়ার জন্য আপনার আর বেশি কিছু লাগবে না। আমাদের সমাজে অনেক ভালো কাজ করলে সমাজের মানুষের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।